গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠেই কিন্তু পাহাড় সমান কাজ, কোনটা ছেড়ে কোনটা করব একদম বুঝতেই পারি না। তো এই যে বড় মেয়ে স্কুলে যাবে, টিফিনটা গুছিয়ে নিলাম। আর টিফিনে আজকে সমস্ত রকম ফল রয়েছে, সাথে কলাও ছিল। ওয়েদারটা মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওই যে মেয়ে চলে গেল। ই বাবা, ও বেরোলো আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো মেয়ে বেরোলো আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এ বাবা, মেয়েটা বেরোলো আর ঝমঝম করে বৃষ্টি। তো মেয়ে যখন স্কুলে বেরোলো তখন দেখলে যে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আমি বলেছিলাম রেনকোটটা পরে যেতে, ও বললো যে না রেনকোট পরবো না, ব্যাগে ছাতা আছে। তো যাই হোক, ভেজে নিই। আমি ওটাই চিন্তা করছিলাম যে ভিজে যাবে, কিন্তু ভেজে নিই। আর সব জায়গায় না সমান বৃষ্টি হচ্ছে না, জানো তো। কোনো জায়গায় হয়তো মেঘ রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে, আর যেখানে মেঘ নেই সেখানে বৃষ্টিও হচ্ছে না। স্কুলের সামনে নাকি বৃষ্টিই হয়নি। ভেজে নিই। আর যাই হোক, ছোটো মেয়েকে দেখলে যে পড়াতে এসেছিলো, আর আমি একটু বাইরেও বেরিয়েছিলাম, সেটাও দেখলে। তো তারপরে বাড়িতে এসে ঘরে সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে রান্নায় রয়েছে ডিমের ঝোল ফুলকপি দিয়ে। এই প্রথম, মানে এই সিজনে এই প্রথম ফুলকপি খাচ্ছি। আর ফুলকপি আমার বরাবরই ভীষণ পছন্দের। বাঁধাকপি অতটা পছন্দ করি না, আর বাঁধাকপি কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি ফুলকপি খেতে ভালোবাসি। তো যাই হোক, আর এসে চেঞ্জ করিনি, ভাবলাম যে একেবারে রান্নাবান্না করে স্নান করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঘরের কাজ তো হয়ে গেছে। ওইদিকে ছোটো মেয়ে কিন্তু টিভি দেখছে। আর একটু জল খেয়ে নিচ্ছি। একভাবে না কাজ করতে পারি না, কিছুক্ষণ রেস্টেরও প্রয়োজন হয়। আবার কোনো দিন রেস্ট করতে পারি, কোনো দিন পারি না। তো ওইদিকে তো রান্না হচ্ছে, আর এই যে চলে এসেছি আবার রান্নাঘরে। তো আজকে ডিমের ঝোল, ডাল, তারপরে ভাজা এই হবে। আর সকালবেলা ব্রেকফাস্ট আমরা আজকে ভাত খেয়েছি, বেশ অনেক দিন পর আজকে ভাত খেলাম। গরম গরম আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভালো লাগে সকালবেলা। এক এক দিন ভালো লাগে, কিন্তু রোজ রোজ যদি ভাত বলো তাহলে তো আর ভালো লাগবে না। আর বহু দিন পর আজকে ভাত খেলাম সবাই। আর ওইদিকে বড় মেয়েকে তো গরম ভাত করে খাইয়ে দিয়েছি। আর দেখলেই যে টিফিন আজকে ফল দিয়েছিলাম। আর বৃষ্টি হলে না আমি স্কুলে পাঠাতে চাই না, তবে বর্ষাকালে তো বৃষ্টি হবেই, তাই বলে কি রোজ যে স্কুল যাবে না সেটা নয়। ওরা যদি স্কুলে যেতে গিয়ে ভিজে যায় তাহলে তো জ্বর আসবেই। আর জ্বর এলে প্রায় 10 দিন বা 6 দিন স্কুলই করতে পারবে না। আমি এমনটা চাই না, আমি চাই যাতে বৃষ্টিতে না ভিজে ভালোভাবে যাতে স্কুল করতে পারে। সেই জন্য কিন্তু বেশি জোরে বৃষ্টি হলে ছোটো মেয়েকে পাঠাই না। আর বড় মেয়েকে যেতে হচ্ছে, এক্সাম রয়েছে বলে। তো একদম সন্ধেবেলা এই যে ওদেরকে পড়াচ্ছি। আর এইদিকে দেখো বড় মেয়ে একটু রেস্ট করছে। ও স্কুল থেকে ফিরেছে 5:30টায়। তারপরে আন্টি এসেছিল পড়াতে, তো পড়েছে। তারপরে বলছে যে মা আমি এখন আর বসতে পারছি না, আমি একটু রেস্ট করে তারপরে পড়বো। তো আমি বললাম যে ঠিক আছে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই। এই যে স্কুলের পড়া, বাড়ির পড়া, সেগুলো তো জমে যাবে। বাড়িতে তো পড়তে হবে, সেগুলো পড়ে তো কমপ্লিট করতে হবে। তো যাই হোক, ও একটু রেস্ট করে তারপরে পড়তে বসেছিল। আর এদিকে ছোটো মেয়ে বলছে দিদিভাই শুয়ে আছে, তাহলে আমি কেন পড়বো, আমাকেও আজকে ছুটি দাও। দেখো, আজকে ছুটি দিলে কালকেও ছুটি চাইবে, একটা অভ্যেসে পরিণত হবে। তো আমি বলছি যে না, তোমার পড়া তোমাকে কমপ্লিট করতে হবে। দিদির যেমন আজকে এক্সাম দিয়ে এলো, তুমি কি এক্সাম দিলে? বা দিদিভাই আজকে স্কুলে গেল, তুমি কি গেলে? তো আমি এইভাবে ওকে বলছি যে ওর তো অনেকক্ষণ ধরে পড়েছে বলে ও একটু শুয়ে আছে, তুমি তো সেটা নয়, আজকে তো পুরো দিনই রেস্ট। আর ও স্কুলে গেলে রেস্ট পায়, যেহেতু সকাল 11টার মধ্যে চলে আসে, তারপর আন্টির কাছে পড়তে বসে, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বেশ অনেকটা টাইম ঘুমোতে পারে, তারপরে তো সন্ধেবেলায় আমার কাছে পড়তে বসে। তো বড় মেয়ের তো সেটা হয় না। ও যখন মর্নিং স্কুল ছিল ও রেস্ট পেত, আর এখন যেহেতু ডে স্কুল, ওকে 10:30টায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, আর বাড়িতে আসে ঠিক 5:30টায়। তো তারপরে আবার সাথে সাথেই মানে পড়তে বসতে হয় একটু কিছু খেয়ে।
তো যাই হোক, কিছু করার নেই। পড়াশোনার জীবনেও কিন্তু অনেক আনন্দ আছে, অনেক কষ্ট আছে। স্ট্রাগল না করলে কোনো কিছুই সাকসেস হয় না। তো আজকে অনেক দিন পর চশমা পরলাম। আমার কিন্তু পাওয়ারের চশমা রয়েছে, কাচের পাওয়ারটা হালকাই এসছে। তো ডক্টর আমাকে বলেছে ফোন দেখার সময় আর মেয়েদেরকে পড়ানোর সময় যেন আমি চশমাটা পরি। কিন্তু সেটা কিন্তু প্রতিদিন হয় না আমার। যখনই আমার মাথা যন্ত্রণা করে বা অস্বস্তি হয় তখনই আমি চশমাটা পরি, খুব কম। তো ভাবলাম যে চশমাটা যখন আজকে পরেছি তোমাদের সাথে শেয়ার করি। আর ওইদিকে মেয়ে কী দেখাচ্ছে বলো তো? একটা কাগজ দিয়ে শার্ট বানিয়েছে আর তার মধ্যে প্রিন্ট করেছে। তো আমাকে বলছে শেয়ার করো, শেয়ার করো। তো আমি শেয়ার করছি আর এটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে এটা শার্ট হয়েছে। তো সেই জন্যই আর কি হাসছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে। গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই।